দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। ডক্টর মোহাম্মদ ইউনূসের অ্যাকশন নেবে, এটাই স্বাভাবিক, কেননা বিপ্লবী সরকার গঠন হয়েছে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছে এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব রূপে তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব সব কিছুই কিন্তু নিরপেক্ষ থাকার দরকার, আর সেই নিরপেক্ষতার মধ্য দিয়ে আবার ডিসি এসপিদেরকে বদলি করা হচ্ছে এবং ছাঁটাই করা হচ্ছে। বিএমপি আসলে পুলিশদের তালিকা রয়েছে, সেই তালিকা অনুসারে অ্যাকশন নেবে। মোট কথা, বিপদে পড়ে গিয়েছে পুলিশ। ইতিমধ্যে অনেক পুলিশকে নিহত করা হয়েছে। এর পরবর্তীতে আমরা দেখেছি যে ডিসি এসপিদেরকে ছাঁটাই করা হয়েছে এবং আবার নতুন করে তালিকাও রয়েছে বিএমপির কাছে, এবং যারা যারা ছাত্রদের উপরে হামলা করেছিল তাদের রয়েছে। মোট কথা, এখনও বোঝা যাচ্ছে যে পাপ বাপকেও ছাড়ে না, কোনোভাবেই রেহাই পাবে না যারা অপরাধ করেছে। এজন্য সকলে ভেবেচিন্তে অ্যাকশন নেওয়া উচিত ছিল, কিন্তু বেপরোয়াভাবে জোর কাটিয়েছিল পুলিশ। এখন বুঝবে ঠেলার নাম বাবাজি।